হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল থেকে লইয়া এখন সকাল 6টা বাজে। এখানে আমার ছেলে মসজিদে যাইতা। তো আজকে মেজর ছেলে যাইতা তানোর মাদ্রাসাত ওয়াজ তো ওয়াজের কারণে তাই একটু আগ দিলা যাইতে লাগে। তো এর লাগে দুইও ছেলের আগে নাস্তা করাইলি আর পরে আমরা নাস্তা করমু। তো রাত্রে কিছু বিরন রান্না করে রাখলাম এই যে নাস্তা করার লাগিয়া। তো বিরনগুলা আর এই পুরানা বিরন এই বছরের নতুন নাই। তো আমার বাবার বাড়িতে দিয়েছিলাম আমার মায়ে কিছু বিরনের চাউল ইতা পুরানা। তো তা বিরন আর তো ইতা একদম লাইক কম কিছু শার্ট ফুরাইলারি মানে কিছু গুজার চাউল ফুরাইল বোঝা যায় আর তো একদম অরিজিনাল বিরন বোঝা যায় না, হ্যাঁ একটু খাইতে একটা সাটুয়া সাটুয়া লাগে। তো বিরনগুলাও কিছু শক্ত হয়ে গেছে আর শক্ত বিরন আমি বোধহয় খাইতে ভালো লাগে। তো আমার ছেলে মাদ্রাসা তো যাইবা গিয়ে আজকে আগ দিলা আর ভাতও খাইতে না, সকাল সকাল ভাত খাইতেও পারে না। এর লাগি বাড়ি কইলাম তে বিরন রান্না হলে বিরন দিয়া বিস্কুট দিয়া চা দিয়া খাইয়া গেলা গিয়া পরে আবার 10-11টার সময় আইব বাড়িতে আইয়া তো ভাত খাইয়া যাইব। তো আমরা একটু পরে চা খাইয়ার তো আমার দুই ছেলেরে আগে নিলাম তান্তানা খুব তাড়াহুড়া এর লাগে আর তাই দুজনে খাইয়া নিতরা। তো দুই ছেলেরে বিদায় করলাম, একজন মসজিদ একজন মাদ্রাসাত আর এখন আমরা তিনজনে চা খাইয়ার। তো আপনারা ভাইয়া আমি আমার বড় ছেলে তো আমরা তিনজনে এখন চা খাইয়ার এই যে বিরিন দিয়ে চা। তো আপনারা দেখতে থাকবা আর আমরা নাস্তা করি আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি ছোট্ট একটা লাইক দিয়ে দিবা। লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লইবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সারাদিন আমার আর ক্যামেরা অন হওয়া হয়েছে না, তো বিকালে একটু ক্যামেরা অন হলাম। তো এই যে দেখো আমার বাড়ির পাশে এক বাড়ি পুরা মাটি হাঁটা আর এই জিসিপি মাটি হাঁটিয়ে সাফার অনেক উঁচা টিলা এটা। আর এই টিলার উপরে একটা ঘর আছে, বাড়ি একটা আছে আর এই তো বাড়ির মানুষ আর লামাতলামিয়া বাড়ি বানাইতা এর লাগিয়া মাটি হাঁটাইয়া এখন পুরা সাফাই লিতরা। তো ঘর এটা দেখা যায় না লামা থাকিয়া। তো লামা তার এক পরিবার আসেন, তো তাই 3 ভাইয়ারি তো এক ভাই লামা তার 2 ভাই উপরে রয়েছেন। তো ঘর ভাঙ্গিয়া লামা তারি নিচে ঘর বানাইবা এখন মাটি হাঁটাইয়া জানো জগতরা মাটি হাঁটাইয়া রাত্রা যেন সাফাইয়া ও জায়গার মাঝে এখন ঘর বনবো। তো জেসিবি মাটি হাঁটের আমার ছেলে পেশলা টিউশনিত। তো তান জেসিবি দেখার পরে পুরা জনুন তাই জেসিবির উঠিতা আর চলিতা। তো দেখো টিউশন থেকে আইসন দৌড়াইয়া আইয়া সাইকেল ইটা মারি ফেলাইছন, পুরা জায়গা লাগাইছন না এখানে ব্যাগ ইটা মারি ফেলাইছন, ফালাইয়া দৌড় দিতরা তাই নেই জেসিবি উঠিতা গিয়া। তো ভা তাকে স্যান্ডেল খুলিয়া যার দৌড়র ছোট এই তো দেখো। তো এখন আবার আইয়া ঘুরিয়া এই স্যান্ডেল লইয়া যাইতরা গিয়া। তো সাইকেল রয়েছেন বাজব তো এইটা মারি ফেলাইল এখনও ব্যাগ ফেলাইল এইরকম অবস্থা। আরে তো জেসিবি দেখতে এলে পুরা জনুন এই জেসিবি উঠিত দেখতো মাটি হাঁটা বা উপরে উঠিয়া চলিত গাড়ির ভিতরে বাইতো আরি। তো এইরকম করলা। তো এখন রাত্রে দেখো কিছু বাজার থেকে খরচ আনা হয়েছে, এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ পরে শিম এরপরে হইল গিয়া ফুলকপি। তো আজকে ধনিয়া পাতাগুলা খুব সুন্দর দেখা যায়, কোনো ফসা রসা নাই, নাইলে কোনোদিন দেখা যায় ধনিয়া পাতার ফসা থাকে যায় তো রাখি খাওয়া যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর তো আজকের ধনিয়া পাতা খুব সুন্দর দেখা যায় একদম তরতাজা। কাঁচা মরিচ যেগুলা ওগুলা বাড়ি পুরা কাঁচা কাঁচা। তো কোনোদিন দেখা যায় কিছু একটা ফুটা থাকে মরিচ বা পাখনা পাখনা থাকে। তো আজকের মরিচগুলা খুব সুন্দর, আজকের শিমগুলা খুব সুন্দর বড় বড় শিম, কিছু বেশি আছে বুঝাদারার ভিতরে আর 2টা ফুলকপি। তো আমার ছেলে বাজাতে গিয়ে আনলা আজকে। তো ওগুলো আমি এখন গুছাইয়া রাখবো আর আপনারা দেখতে থাকবা।
তো পরের দিন সকালে আমি এই রান্না করবো আজকে একটা ফুলকপি আর কিছু শিম। তো শিম পুরা নাই অর্ধেক গুয়ারি অর্ধেকটা আনছি আর অর্ধেক রয়েছে 1.5 কেজির মতন শিম আনছে কিনিয়ে আমার ছেলে বাজার থেকে। তো এর থেকে অর্ধেক আনি লিছি আর অর্ধেক রয়েছে আর একটা সবজি হইব। তো এখন একটা সবজি রান্না করবো 3টা সবজি একখানা করিয়া আরি। তো শিম দিয়া ফুলকপি দিয়া আর আলু দিয়া। তো কয়টা আলু আনছি মাছ দিয়ে রান্না করবো। তো কিছু মাছ আছে করো মাছ দিয়ে 3টা সবজি একখানা করে আজকে রান্না করবো। তো লোকে একটু টমেটো হইলে আরও কিছু ভালো হইল না, কিন্তু টমেটো আমি ভুলে গেছি হইয়াইতাম। তো এখন আমি শিমগুলা কাটিয়া নিয়ার কাটিয়া তারপরে সকাল করে রান্না করতাম। তো এখানে আমার সব হাঁটা হয়ে গেছে। এই তো দেখো ফুলকপি আলু শিম সব হাঁটি লেছি। তো ফুলকপি একটা রাখি দিছি আর একটা দিলাইছি হাঁটিয়া। তো এখন আমি ওগুলা রান্না করবো নিয়া। তো আমি দই আনি রাখছি, এদিকে মশলা কাটিয়ে রাখছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন। তো এখন আমি রান্নাটা বই দিব। তো এখানে আমার তরকারি বইয়া গেলাম কিছু এই পেঁয়াজের পাতা আনা। তো ধনিয়া পাতা তো ঘরে মাঝে আছে। আর এবার তো আমি ধনিয়া পাতা নিজের হাতে লাগাইয়া খাইতে পারলাম না। যবার আমি ধনিয়ার বিচি ফেলাই মাটিত মেঘ দিলাই দিয়া নষ্ট করিলাই। হ্যাঁ ধনিয়া তো আর খাইতে পারলাম না। তো শুধু বাজারতেই কিনিয়া কিনিয়া খাই আর বাড়িতে আছে তো এই পেঁয়াজের পাতা লাগাইল আছে, পেঁয়াজের গাছ লাগাই রাখলাম। তো পেঁয়াজের পাতাগুলা খুব সুন্দর আর পেঁয়াজের পাতাত এত সেন্টারি। তো ধনিয়া পাতা পেঁয়াজের পাতা কোনো সবজির মাঝে দিলে খাইতে অনেক স্বাদ লাগে। আর যে কোনো চাটনি মাখলে বাড়ি ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিয়ে অনেক মজা লাগে খাইতে। একটা সেন্ট হয় পেঁয়াজের পাতাত, এত মজার একটা সেন্ট থাকে আরই। তো এখন আমার সবজিটাও রান্না হওয়ার হতে। আর এখন আমি ধনিয়া পাতা পেঁয়াজের পাতা কাটিয়ে দিলাইমু উপরে দিয়া তারপরে লামাইলিমু। তো এখানে আমার সবজি রান্না হয়ে গেছে। আর এখন ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিলাম দিয়া একটু সময় রাখি লামাইলিমু। তো কিছু ভেটকি মাছ আসলো করে মাঝে ভেটকি মাছ দিয়ে রান্না করলাম। তো অনেকদিন থেকে আমার মনে স্যার কয়েকটা সবজি একখানা করে মাছ দিয়ে রান্না করে খাইতাম। তো আজকে রান্না করলাম আমি 3টা সবজি একখানা করিয়া। তো লগে 2-3টা টমেটো লাইলে আরও একটু স্বাদ হইলে অনেক খাইতে খুব মজা হয় খাইতে আরই। তো টমেটো আর বলি গেছি বাজার থেকে আনাইতাম। তো আমার রান্না হয়ে গেছে, সবজি নামাই লিছি। তো এখন দুপুর 12:30টার মতন বাজে। তো হঠাৎ আমার বাড়ি একজন ইউটিউবার আইসেন। তো সেই ইউটিউবার আইলা পরে আমি আপনার কাছে শেয়ার করবো। তো এখন আমরা চা খাইতাম, চা রান্না করছি। তো সবে মিলে এখন চা খাইমু।
তো কুটমি আইতে কিতা আনলা, এই যে বিস্কুট আনলা, ক্রিম বন আনলা, খেয়ে গাঞ্চন। এরপরে দেখা যায় আরও কিতা, এটা বিস্কুট, এটার নাম ভুলে গেছি, ফোবর মতন আর এইটা। তো ফোবও মনে হরণ। আর বাচ্চারার লগে আরও মিটিং আনছেন ব্যাগেটারি লেস কুরকুরি ওটা ইতা সব খাইলিছন তারা, আর ইতা শেয়ার করলাম না। তো আমরার বিস্কুট যেটা ওটা শেয়ার করলাম, বাচ্চারা বিস্কুটটা শেয়ার করা গেছে না, তো বাচ্চারা খাইলিছন। তো তারা তো আর এটা বিস্কুটে দিছে ইতা নাই, তারা তো লটর বটর যেটা ছোটোখাটো বিস্কুট ওটা বেশি খেয়াল করেন, তারা তো ইতা আর চাইন না। তো এই যে দেখতে পাত্রা, তো এই যে আমার ননন্দ লাগি, ছোট ননন্দ, সুখ দুঃখের সংসার। তো তাই নাই সোনারি হঠাৎ আজকে আমরা বাড়ি। তো আবার সময় এই যে যেটা যেটা বিস্কুট আনলাম তার সবে মিলিয়ে আমরা চা খাইমো। তো তেন সবে তো লিগার চা খাইন। তো আমার নন্দেও হইলে আজকে তাদের দুধের চা দিতাম না, লিগার চা দিতাম। দুধের চা খাওয়ার পরে তার হতে করিলাই। তো আমুল খাইয়া সবে যাতে পারেন না, তো গ্যাস আলা মানুষে তো আমুল খাইয়া যাতে পারেন না, এর লাগেও তো আমরা তো আমুল ছাড়া উপায় নাই, আমুল লাগেও লাগে। তো আপনারা ভাইয়া তো খাইন না, আমার শ্বশুর শাশুড়ি মায়ও খাইন না, তেন সবে লিগার চা খাইন। তো আমি লিগার চা বানাইলাম। তো এখন আমার শ্বশুর শাশুড়ি মারি নিয়ে দিব চা, আর এখানে আমরা সবেও খাইমু। তো যেগুলো লিগার চা খাইতা লিগার চা দিলাম, আর যেগুলো দুধের চা আবো পিছে রয়েছে বানাই আর বর্তমানে আর। তো এখানে আরিয়ানে খালি নকলি টেকা আনছেন, অরিজিনাল টেকা দিয়ে আর কিনিয়ে আনছেন, নকলি টেকা আনিয়া তেন খালি টেকাগুলা গণিত আর বিস্তার নিচে রাখরা, খালি এইটা লুকাইয়া রাখরা। তো চা খাইয়া এখন আমি এই যে একটা মুরগি আনাইলাম, ব্রয়লার মুরগি। তো মুরগিটা এখন জব করিয়া এখন মাংসগুলো আমি কাটিয়ে আনিয়ার। তো যাই হোক আমার মাংসগুলা কাটা শেষ করিয়া দইয়া আনিয়া এখন আমি বাজা বইছি। তো বাজিয়া তারপরে আমি বুনা বানাইমু। তো যেগুলা এখন আমি বুনা বানাইতাম ওগুলা বাজিমু, আর বাকি সব রাখি দিমু অন্য সময় বাজিয়া তারপরে রাখমু বা অন্য সবজি দিয়ে রান্না করমু। তো এখন সব বাঁচতে হইলে সময় লাগবো বেশি, এর লাগিয়া যতক্ষণ আমি এখন বুনা বানাইতাম অতক্ষণ বাজি লাইমু। তো এদিকে আমার মশলা বিরিয়ানি হরিয়ার। তো গ্যাসের চুলাবায় বয় দিছি রান্না, আর মাটি চুলাবায় মাংস ভাজি আর বর্তমানে। তো কিছু ভাজা হয়ে গেছে, বাজিয়া ওগুলা বয় দিলাম রান্না। তো যাই হোক আমার রান্না হয়ে গেছে, এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাইছি। আর আজকের মুরগিটা খালি সেরবি একদম আরই জুল যেটা দেখা যায় খালি তেলের মতন, খুব বেশি সেরবি এই মুরগির। এই তো মাংস লামাই রাখি দিছে, দেখো তো জুল দেখা যায় না, দেখা যায় খালি তেল এটা। তো এই যে তা দেখতে কথা এই তৈল গিয়া গরুর মাংস। তো আমার রান্ধে আবার সময় কিছু গরুর মাংস আনলা, সিনার মাংস। তো আমার শ্বশুর শাশুড়ি মার লগে আরই। তো আমি মশলা রেডি করিয়া ওগুলো এখন রান্না বয়েছি। তো এই লাঠি চুলা দিয়ে রান্না করতে সময় এত ধুমা দেয়, এই তো দেখো। তো ধুমার কারণে কোনো ভিডিও করা যায় না, একদম ঝাপসা ঝাপসা হয়ে যায়, ধুমায় কোনো কিছু দেখা যায় না। তো গ্যাসের চুলায় রান্না করতে এরকম ধুমা হয় না, কিন্তু মাটির চুলায় রান্না করতে এত ধুমা দেখা যায়। তো এখানে আমার গরু মাংস রান্না হয়ে গেছে। তো মাংসের মাঝেও খালি চেরবি আর চেরবি দেখা যায়, আর গরুর মাংস তোলা বড় বড় চেরবির টুকরা। তো রান্না শেষ করিয়া এখন আমি ভাত রেডি হয়ে লিছি। তো সবে ভাত খাইয়া নিদ্রা। তো আমার বাচ্চারাও আসন, এরপরে আমার বাইকনা, আমার শ্বশুর,
তো আপনারা বাইয়া সবে মিলিয়ে এখন ভাত খাইতরা আর আমরা রইলাম, আমরা ননন ভাবি, এরপরে আমার শাশুড়ি মা, আমরা তিনজন রয়েছে, হলাম পরে খাইমো। তিনজন খাবার পরে তো একখানে মুরগির মাংস রান্না করলাম, একখানে গরুর মাংস আর একখানো ডিম। তো যাই হোক, আমরা সবার খানি দানি হয়ে গেছে, ওয়াক ক্যামেরায় আমরা ভাত খাই লিছি। তো এখানে আমার ননদ যাইতা গিয়া এই তো দেখো, তো তান ছেলেরা রেডি হতরা। তানে তো আর রাইত রাখা যায় না, তান বাড়িতে অনেক কাম কাজ, বাহানা দেখাইবা কত কাম তানোর। আর সকালে আইবা বিকালে যাইবা, কি রান্না করে তো ইয়াইন দুপুরের লাগিয়া। তো শিবা তান বাবাই দুজনে খাইলা। বিকালে হইলা রান্না করতে পারতো না শিবা, এর লাগিও আর তান রইতে চাইন না। সকালে আই না বিকালে যাইন গিয়া। তো এখানে দেখো আমার ছাগল লইয়া এই যে আরিয়ানে খেলাধুলা কতরা। তো তার ছাগল একটা আছে আর আমার একটা আছে, একদম একই অভ্যাস দুইটা ছাগলের। তো সবসময় তারা ঘরে থাকতা, মানুষের দ্বারে দ্বারে থাকতা, এইরকম আমার ছাগলটাও করে। আর আমার নন্দের যে ছাগল এটাইও এইরকম অভ্যাস, আর এটাইও সবসময় গর্ব হইত, মানুষের দ্বারে দ্বারে থাকতো, সবসময় মানুষের মায়া খাইতো, আদর খাইতো, মানুষের লাগে ওটা খাইতো, যে কোনো তা মিঠাই সিটাই ভাত সবসময় ওটা খাইতো, গরর হইতো। তো আরিয়ান লাগাইছেন ওটা তাই নিতা গিয়া। তো তান মার গেছে, খালি সবসময় বাহানা খতরা ওটা তাই নিতা গিয়া। তো তান দারও ছাড়ে না, তো যেবলা মিঠাই খাইব এবলা বুড়াও খাবাইব। তো এখন তাই বর্গা লাগাইয়া এই যে রেডি হইয়া বাইরে হয়ে গেছেন। তখন বাড়ির যাইত্রা গিয়া, তো এখন সন্ধ্যার সময় হয়ে যায়। তো অনেক সময় থেকে আমার নন্দে এই যে গেটের সামনে উবে গাড়ির অপেক্ষা কতরা, কিন্তু একটা গাড়ি আন না। আর বেশ সময় হয়ে গেছে, তো একদম সন্ধ্যার সময় হয়ে গেছে। আর এই জায়গার মধ্যে এইরকম আর গাড়ি মিলে না, বেশ খুব কম মিলে লানির গাড়ি। মেন রোডও গেলে কি লানির গাড়ি মিলে। তো এখন অনেক সময় অপেক্ষা করতে করতে এখন যাইত্রা গিয়া ওইটা মেন রোডও গেলে গাড়ি ফাইলিমু ইনো, আর উগাইতে মাহরিবেরা জান দিবার সময় হয়ে যায় আর। তো দেন মাসালে আটি আটি যাইত্রা মেন রোডও, তো বেশ জায়গা নাই, 1-2 মিনিটের রাস্তা আর মেন রোডও গেলেও গাড়ি ফাইলিবা। তো রাত্রে সন্ধ্যা করে দেখো, আমার তো আজকে দুপুরে রান্না করে লিছি, আর রাত্রে আর সবজি রান্না করা লাগেন না, মাংস বোনা বানাইছি। এখন শুধু রুটি বানাই, আর আমি ভাত রান্না করা লাগেন না। তো রাত্রে তো রুটি খাইবা, আর ভাত রান্না করছি না আজকে, আর সবজিও না, দুপুরের সবজি রয়েছে। তো মাংস হইলে তো রুটি সবে খাইতে লাগে, আর বাচ্চারা একও পছন্দ করেন মাংস দিয়া রুটি দিয়া। তো আমি লেগে গেলাম এখন রুটি বানানি, রুটিগুলা বানাইয়া তারপরে রাত্রের হানি হইল গিয়া রুটি মাংস। তো আপনারা দেখতে থাকবা আর আমি রুটিগুলা বানাইয়া নেই। তো এখানে আমার সব রুটি বানানি হয়ে গেছে। তো একটা কুলার মাঝে আমি রাখলাম সব রুটি। আর এটা রুটি তো এক কান উপরে আর এখান তৈয়ারলে লাগি যায়, একটু সময় পরে দেখা যায় এক কানো আর এখান লাগ গেছে, আলগাইয়ে রাখতে লাগে। তো আলগাইয়ে তো জায়গা করা যান না, তবু আর এক কানো আর এক কান লাগছে কিছু। আর একটা কুলার মাঝে থইছি সব মেলিয়া। এখন আমি তাও দেবাত লাগছি, তো এখান এখান করে সব তাও দিমু।
তো যাই হোক সবার খানিদানি শেষ, এখন আমি লাগছি সবার লাস্টে খাবার। তো আমি তো শুধু তাও দিয়ে দিলাম, সবে খাইলা। আর রুটিগুলা তো তাও দিয়া লগে লগে খাইলে একটু গরমও থাকে নরমও থাকে, আর একটু হরইলেও শক্ত হয়ে যায় রুটি, আর খাওয়া যায় না ঠান্ডা হওয়ার পরে। তো সবরে গরম গরম দিছি আর আদিকে তাও দিছি, আদিকে সবরে খাইছেন। তো আমি লাগছি সবার লাস্টে খাবার। তো 2 পিস মাংস লইছি আর একটু জল লইছি, তো 2টা রুটি খাইমু আর বাকিগুলো রাখি দিমু, সকালে গরম করিয়া চা দিয়ে খাওয়া যাইব। তো এখন রাতের হানি শেষ করিয়া আপনারা ভাইয়া গরু আনাত গেছেন। তো গরম মাঝে গরু আনতরা 2টা গরু, এই যে ছোটো মোটো একটা বারিন্দা, আমার পিছন দিকেও বারিন্দার মধ্যে 2টা গরু রাখি আমরা। তো যাই হোক আমার গরু গুনটা খুব লক্ষ্মী আরই, তারা গরুর মাঝে এমনি আরই প্রেসাব ভরেন না। তো ল্যাট্রিন তো করতেও লাগবো তারা, কিন্তু প্রেসাব ভরেন না, সকাল সকাল বাইর করিলেই। তো কোনো দিন খাম বাড়াই দিন হঠাৎ আরই, যেদিন আরই কোনো বাই চান্স বাইর করা যায় না সকাল সকাল, ওই দিন তেদিন খাম বাড়াই দিন, নাইলে ডেইলি সকালে আগতিলা বাইর হলে আর তারা পেশাব ভর্তা নাই। আর পুরা সাফ সাফা থাকে, তোমার এই বারিন্দাটা শুকনা থাকে। তো এখন 2জন এই তো একদম দরজার সামনে গরুটা বান্ধিয়ে রাখতে লাগে। তো 2জন 2 সাইডও, বারিন্দাটা ছোট তো, 2টা বস্তা বিছিয়ে রাখি ঠান্ডা দিন, আর বাইরে গেলে একটা তেরপাল টাঙ্গাই রাখি দেই বাতাস ঢুকতো না করি, আর নিচে বস্তা বিছাইল আছে। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।